আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কারিগর, আগামীতে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়দীপ্ত কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী পল্টন থানা কর্তৃক আয়োজিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ প্রোগ্রামের সম্মানিত সভাপতি, উপস্থিত পল্টন থানার জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, সম্মানিত আমার একান্ত শ্রদ্ধাভাজন শীতার্ত ভাই বোন, চাচা চাচি, আজকের সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামায়াত ইসলামী আমরা এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, আমরা এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে চাই যেখানে মানুষের অধিকারের জন্য রাষ্ট্রের দিকে চেয়ে থাকতে হবে না। রাষ্ট্রের নেতৃত্বে যারা থাকবে তারা জনগণের সেবক হবে। আমরা এমন একটি রাষ্ট্র উপহার দিতে চাই যে রাষ্ট্র উপহার দিয়েছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে রাষ্ট্র উপহার দিয়েছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করতে হয় নাই। যারা সমাজের ছিন্নমূল, যারা সমাজের নিম্ন শ্রেণী, যাদেরকে মানুষের প্রয়োজন রয়েছে, সে সমস্ত আমাদের শাসকরা তারা সেবকের ভূমিকা অবতীর্ণ হয়ে মানুষের দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন। বাংলাদেশ জামায়াত ইসলামী এই কাজটি করতে চাই। আমরা লক্ষ্য করছি বিগত 15 দিন যাবৎ পুরো বাংলাদেশ শীতের প্রচন্ড কুয়াশা, প্রচন্ড শীতে মানুষ জর্জরিত। এই অবস্থায় রাষ্ট্রের দায়িত্ব ছিল, আমাদের বড় বড় রাজনৈতিক দল যারা আছেন তাদের দায়িত্ব ছিল মানুষের দোরগোড়ায় পৌঁছে যাওয়া। কারণ আমাদের এই সমাজে একদম খেটে খাওয়া দিন মজুর থেকে শুরু করে উচ্চবিত্ত মানুষ পর্যন্ত আমাদের সমাজে বসবাস। উচ্চবিত্তের দায়িত্ব হচ্ছে আমাদের প্রতিবেশী যারা নিম্নবিত্ত, যাদের শীত পোশাক কেনার মতো সামর্থ্য নাই, যারা দিন আনে দিন খায়, উচ্চবিত্তের দায়িত্ব ছিল, বড় বড় রাজনৈতিক দলের দায়িত্ব ছিল তাদের পাশে যাওয়া, এই শীতের সময় তাদের একটু গরম কাপড় তাদেরকে উপহার হিসাবে প্রদান করা। এটি কোনো দয়া নয়, এটি কোনো অনুগ্রহ নয়, এটি হচ্ছে রাজনৈতিক নেতৃবৃন্দের কর্তব্য, এটি আমাদের ভাই বোনদের ওপর অধিকার। সম্মানিত উপস্থিতি, আজকে জামায়াত ইসলামী ক্ষুদ্র পরিসরে আমরা এখানে অল্প কয়েকটা কম্বল দেব, কিন্তু আমাদের পরিসর এত ছোট নয়। আমরা পল্টনের প্রত্যেকটা জায়গায় বাসা বাড়িতে পৌঁছে যেতে চাই। যারা ছিন্নমূল রয়েছেন, যারা নিম্নবিত্ত রয়েছেন, যারা শীতে কাতর রয়েছেন, আমাদের কাজই হচ্ছে মানুষের কল্যাণ সাধন করা। এজন্য আপনারা আজকে যারা উপস্থিত হয়েছেন, আপনাদের মাধ্যমেই, আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা বর্তমান সরকার, দেশের কর্তা ব্যক্তি যারা রয়েছেন, সচেতন রাজনৈতিক মহল, উচ্চবিত্ত শ্রেণীকে আহ্বান জানাতে চাই, আসুন এই প্রচন্ড শীতের সময় আমাদেরই পাড়া প্রতিবেশী যারা রয়েছেন, যারা শীতে কাতর হয়ে যাচ্ছেন, আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমরা একটি মানবিক বাংলাদেশ করি, আমরা মানুষের অধিকারগুলো যথাযথভাবে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং এই প্রচন্ড শীত থেকে দেশের জনপদকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করুন। আপনাদের সবাইকেই আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।